আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো অ্যাডোবি ফটোশপ থেকে কিভাবে পাসপোর্ট সাইজ ছবি ক্রিয়েট করে প্রিন্ট করা হয়। চলেন তাহলে দেখা যাক। প্রথমে আপনি আপনার কম্পিউটার অথবা ডেস্কটপ থেকে আপনার অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। ঠিক আছে, তাহলে আপনি অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটা ওপেন করে নিন। ওপেন করার পরে ফাইলে যাবেন। এই যে ফটোশপের ফাইলে ঢুকে ওপেন বাটনে ক্লিক করবেন। এরপর আপনি আপনার কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করবেন। সেটা আপনার যে ফোল্ডার বা যেখানে রাখা হোক, যেমন আমি এই ছবিটা আমি কাজ করে দেখাচ্ছি। ওপেন করলাম, যে ওপেন। হ্যাঁ, এরপর আপনি আপনার ছবিটা পাসপোর্ট সাইজের হাইট এবং ওয়াইডের মাপ আমি বলে দিচ্ছি। আপনি এই যে ক্রপ টুল, এই ক্রপ টুলে ক্লিক করবেন। হ্যাঁ, ক্রপ টুলে ক্লিক করার পরে যে ওয়াইডে আপনার যা 1.5 ইঞ্চি এবং হাইট দেবেন 1.9 ইঞ্চি, প্লাস রেজুলেশন থাকবে 300। হ্যাঁ, এরপর আপনি মাউসের লেফট বাটন ধরে আপনি এই কোণা থেকে এইভাবে একটা টান দেবেন। হ্যাঁ, লেফট বাটন চাইপা ধরে আপনার যতটুকু আর কি আপনার প্রয়োজন অনুযায়ী নেবেন। এরপর একটা ছবিটা একটু কাট করলেন, মানে যেভাবে সুন্দর হয় এইভাবে করবেন। এরপর কিবোর্ডের ইন্টার বাটন প্রেস করবেন। এই একটা পাসপোর্ট সাইজ ছবিটা আপনি কেটে নিলেন। নেওয়ার পরে এরপর আপনি ছবিটাকে আপনি একটা A4 পেপারে সাজিয়ে নেবেন। আপনি আবার পুনরায় ফাইলে যাবেন, যাওয়ার পরে নিউতে ক্লিক করবেন। করার পরে এই যে প্রিসেট সাইজ, এখানে আপনি যদি A4 সিলেক্ট থাকে, যদি না থাকে A4 দিয়ে নেবেন, কেমন। এরপর আপনি ওকেতে প্রেস করবেন। এরপর আপনি আপনার এই যে মুভ টুল এটা সিলেক্ট করে তারপর ছবিটার উপর একটা ক্লিক করবেন। করার পরে ছবিটাকে মাউসের লেফট বাটনটা ধরে ছবিটা ধরে এবং টান দেবেন। টান দিলেই আপনি আপনার এই A4 পেপারে ছবিটা চলে আসবে। এরপর আপনি এখানে সুন্দরভাবে ছবি যদি আপনি এইভাবে দেন, তাহলে পাসপোর্ট সাইজের ছবি আপনি একটা A4 পেপারে 5 কপি সাজাতে পারবেন। হ্যাঁ, এইভাবে আয়না। এবার কিবোর্ডের কন্ট্রোল অল্টার বাটন চাপা ধরে আপনি মাউসের লেফট বাটনটা ধরে ছবিটার উপরে এভাবে টান দেবেন। টান দিলে এটার ভিতর থেকে আরেকটা কপি বের হয়ে আসবে। এবার আপনি ছবিটা আবার সুন্দর মতো সাজিয়ে নেবেন। কিবোর্ডের অ্যারো, চারটা যে অ্যারো কি বোতাম আছে, সেগুলো ধরে আর কি উপর নিচ করে নেবেন। এই যে আমি করে নিচ্ছি এইভাবে। এবার আবার কন্ট্রোল অল্টার ধরে আবার এইভাবে চাপ দেবেন। হ্যাঁ, দেওয়ার পরে আবার এদিকে টান দেবেন। সুন্দরভাবে এইভাবে পাঁচ পাঁচ কপি সাজিয়ে নেবেন। আমি শর্টকাটের জন্য আরেকটা সুবিধা দেখিয়ে দিচ্ছি আপনাদের। কন্ট্রোল কন্ট্রোল ইতে চাপ দিলে ছবি দেখেন দুইটা মার্ক হয়ে যেতেছে। এই যে দুইটা মার্ক হয়ে গেছে। হওয়ার পর এখন আপনি আবার কন্ট্রোল অল্টার শিফট এই তিনটা বাটন চাপে ধরে আবার মাউসটা টান দেবেন, 2 কপি বের হয়ে যাবে এবং সোজা থাকবে ছবিটা। এবার একটু আগাই নেবেন যেন চতুর্দিকে সমান থাকে। এরপর আপনি দেখেন আপনার A4 পেপারে 5 কপি পাসপোর্ট সাইজের ছবি সাজানো হয়ে গেছে। এরপর আপনি এই ফাইলে যাবেন। যাওয়ার পরে এই যে দেখেন প্রিন্ট, এই প্রিন্টে ক্লিক করবেন। হ্যাঁ, প্রিন্টে ক্লিক করার পরে যে প্রসেট আসবে। এরপর আপনি আপনার প্রিন্টার নেম আপনার যে প্রিন্টার থাকবে সেই প্রিন্টার নাম এখানে শো করবে। সেই প্রিন্টার সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে প্রপার্টিজে যাবেন। প্রপার্টিজে যাওয়ার পরে আপনি এই যে ডকুমেন্ট সাইজ, এখানে যেহেতু আপনি পেপারটা A4 সাইজে নিচ্ছেন, সেহেতু আপনার এই পেপারটা A4 সাইজ হবে। এখানে A4 দেবেন। এরপর এই যে পেপার টাইপ, এখানে আপনি প্লেন পেপারের জায়গায় ইপসন ম্যাটও দিতে পারেন অথবা ইপসন প্রিমিয়াম গ্লোজি, দুইটার যে কোনো একটা আপনি সিলেক্ট করলেই হবে। আমি ইপসন প্রিমিয়াম গ্লোজি দিলাম। কোয়ালিটি স্ট্যান্ডার্ড দিতে পারেন, স্ট্যান্ডার্ড দিলেও হবে, বাট হাই দিলেও আপনি হবে। হ্যাঁ, হাই দিলেও হবে। হাই দিয়া এরপর আপনি যে কালারের জায়গায় কালার সিলেক্ট করলেন অথবা গ্রাই স্কেল দিলেন, আপনার যেটা অ্যাজ ইউ উইশ। মানে কালার দিলে আপনি কালার বের হবে এবং গ্রাই স্কেল দিলে সাদা কালার প্রিন্ট হবে। তো যেহেতু আমরা ছবি প্রিন্ট করতে, সেহেতু কালার সিলেক্ট করাই বেটার। এরপর আপনি কপিজ এখানে একটাই থাকবে। এরপর আপনি যাইয়া ওকেতে প্রেস করবেন। করার পরে এরপর আবার এখানে ওকে দেবেন। দেওয়ার পরে আপনার ছবিটা আপনার প্রিন্টারে প্রিন্ট নিয়ে নেবে। দেখেন আমি দেখাচ্ছি যে
এই যে এরকম একটা ইন্টারফেস আপনার শো করবে। হ্যাঁ, আমি এটা ক্যান্সেল দিলাম যেহেতু আমি প্রিন্ট করতে চাচ্ছি না, প্রিন্ট করে দিলাম। তো আজকে এই পর্যন্ত থাকুক, বা আবার নেক্সট টাইম বাকি কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেহেতু আমি নতুন, সবাই আমাকে হেল্প করবেন, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।